অত হাদিস থেকে বোঝা যায় দিন যত যাবে মানুষের অর্থ সম্পদ তত বেশি হবে, দিন যত যাবে মানুষের টাকা পয়সা তত বেশি হবে, দিন যত যাবে মানুষের জমি জায়গা তত বেশি হবে। আজ থেকে 20 বছর আগে যত গরিব মানুষ ছিল, আজ থেকে 20 বছর আগে যত অভাবী মানুষ ছিল, এখন তেমন অভাবী মানুষ নেই। এখন মানুষের অভাবই নেই, সকলেই ভালো খাচ্ছে, ভালো চলছে। আজকে যেমন অভাব রয়েছে, আজ থেকে 50 বছর পর তেমন অভাব থাকবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এজন্য আল্লাহ বলছেন তোমরা সেই দিন আসার পূর্বে দান করো যেই দিন মানুষ দান নিয়ে নিয়ে রাস্তায় ঘুরবে, কিন্তু দান নেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। তাহলে আপনাকে সেই দিন আসার পূর্বে আপনাকে দান করতে হবে। একজন সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, আল্লাহ নবী কোন অবস্থায় দান করলে বেশি নেকি পাওয়া যায়, কোন অবস্থায় দান করলে বেশি নেকি পাওয়া যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টি অবস্থায় যদি তোমরা দান করতে পারো তাহলে তোমরা বেশি বেশি নেকি পাবা। 1, যখন আপনি সুস্থ; 2, যখন আপনি অর্থের প্রতি লোভী; 3, যখন আপনি মনে করছেন যে দান করলে কমে যাবে। আবার শুনুন, আল্লাহ নবী বলছেন 3টি অবস্থায় যদি দান করতে পারো তাহলে সব থেকে বেশি নেকি পাবা। 1, যখন তুমি সুস্থ, অসুস্থ থাকাকালীন সবাই দান করতে যায়। আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আপনার পিতা অসুস্থ হয়ে গেছে, আপনি দিলেন মাদ্রাসাতে 10,000 টাকা দান, কিন্তু যখন সুস্থ থাকেন তখন মানুষ দান করতে চায় না। আল্লাহ বলছেন যখন তুমি সুস্থ; 2, যখন তুমি অর্থের প্রতি লোভী; 3, যখন তুমি মনে করবে যে দান করলে কমে যাবে। এই 3টি অবস্থায় যদি মানুষ দান করতে পারে তাহলে বেশি বেশি নেকি পাবে। এজন্য আমাদের সকলের উচিত হবে এই ঈদুল ফিতর, এই দিনটাতে বেশি বেশি করে দান করা। আর আমরা যেভাবে এই 12টি যেভাবে আমরা একটি মাস সিয়াম পালন করলাম, তেমনি একটি মাস যেভাবে আমরা ইবাদত করলাম, আল্লাহর বান্দেগি করলাম, তেমনিভাবে 12টি মাস যাতে আমরা ইবাদত করতে পারি। আর বেশি বেশি করে এই দিনে দান করবেন। কেন? এই দান আজকে যদি দান করেন তাহলে কিয়ামতের মাঠে ছায়া পাবেন। আজকে যদি দান করেন তাহলে পিতামাতার কবরে শাস্তি বন্ধ হবে, দান করলে দলিল হবে। আর সেই দিন আসার পূর্বে আপনি দান করতে হবে, যেদিন আপনার সামনে মরণ চলে আসবে আপনি দান করতে চাইবেন, কিন্তু সেদিন আর দান আপনার সময় দেওয়া হবে না। এই জন্য আপনারা এই আনজার ভাইকে সবাই দান করবেন। এখান থেকে আমি আমার বক্তব্য সমাপ্তি করলাম।